আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি রনি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে 16ই ডিসেম্বর, তাই মেয়ে সেজেগুজে মাঠে যাচ্ছিল। আমাদের বাড়ির পাশে মাঠ, প্রতি বছরে মাঠে 16ই ডিসেম্বর উপলক্ষে অনুষ্ঠান হয়। সেখানে ও বাইদানি সেজে যাচ্ছিল, যেমন খুশি তেমন সাজ দিয়েছে, সেজন্য যাচ্ছিল। আমি ভিডিওটা করতেছিলাম। তো আমার চাই শাশুড়ি আমার মেয়ের সঙ্গে মজা করতেছিল, ওকে বলতেছিল, ও হাসতেছিল। আর মাথায় দেখেন কেমন করে ঝুড়ি নিয়েছে। এই যে ফাইনালি বাংলার বউরে দেখেন, এটা আমার এক ভাইয়ের মেয়ে, আর এটা মুক্তিযোদ্ধার মা সাজছে। আমি তো আমার মেয়েকে সাহায্য দিতাম না, কিন্তু আপনাদের ভাই আমাকে ফোন দিয়ে বললো যে সবাই সাজুগুজু করবে, তাসফিয়াকে সাজুগুজু করে দাও। তাই ভাবলাম সবাই তো বউ বর সাজবে, তো তাসফিয়ারে একটু ভিন্ন ধরনের সাজ দেই। তো ভাবলাম তাহলে ওকে বাইদানি সাজ দেই। বাইদানি সাজছে, দেখেন বউগুলা বসে আছে, আমার মেয়ে বসে আছে। দেখেন দুই বধূ এক স্বামীর মতো হয়ে গেছে, দুইটা বউ একটা বর। কি সুন্দর লাগতেছে সবগুলারে, কিউট কিউট। ওটা মুক্তিযোদ্ধা সাজছে, সবগুলো একবার লাইন ধরে বসে আছে। এবার ঘটক সাহেব বসলো ওখানে, দিয়ে পড়াবে সেজন্য। আর ওটা মুক্তিযোদ্ধার মা বসলো, লাইন ধরে সবগুলারে বসাইছে, ইন্টারভিউ নিবে সেজন্য। একে একে সবগুলার নাম টাম নিয়ে নেওয়া হয়ে গেছিল। তো সবাই বসে আছে, আমরাও বসেছিলাম ওখানে। দেখেন লেডি মাস্তান এর মতো লাগতেছে ওকে, ভালোই লাগতেছিল। ঘটক সাহেব পান চাপাইতেছিল। আমাদের এখানে প্রতি বছর এই অনুষ্ঠানটা হয়, খুব ভালো লাগে। বাড়ির পাশে সব কিছু দেখা যায়। বসেছিলাম সবগুলা কিন্তু আমাদের বাড়ির পাশে, অন্য কেউ না, একদম আমাদের বাড়ির পাশে এই অনুষ্ঠানটা হয়। দেখতেই পাচ্ছেন, ওটা আমার ননদের মেয়ে নাচতেছিল, পিচ্চি। এই দৌড়ায় চলে যাচ্ছে, আম্মুর কাছে যাচ্ছে। এবার চেয়ার খেলা দেখেন, মনে হয় অসুস্থ। চেয়ার খেলা এমনি খেলে আমি জীবনে দেখি নাই। এবার দৌড় হচ্ছে, দেখেন কারে কয় দৌড়, কি দৌড় দিছে। আমার আবার এগুলো খেলা দিতে ভালো লাগে না, ছেলেদের খেলা শুরু হয়েছে। এবার দড়ি টানা, বিবাহিত অবিবাহিত। দেখেন অবিবাহিতকে পারতেছে না, সবগুলার উষ্টায় ফেলে দিল। বিবাহিতগুলা পারতেছিল না, ফাইনালি সবগুলারে ফালাই দিছে। দেখতেই পাচ্ছেন কিভাবে পড়ছে। ভালোই লাগতেছিল খেলাগুলা দেখতে, মজাই লাগতেছিল। আমাদের একদম বাড়ির নিচে খেলাটা। আপনার ভাইয়া বললো ভিডিও করে নিয়ে আসো, তুমি ব্লগে ছাড়লে আমি দেখতে পাবো, এক্সট্রা করে আর ভিডিও দিতে হবে না। আর আগে যখন আমার চ্যালেঞ্জ ছিল না, তখন আমি ভিডিও করে করে আপনাদের ভাইয়াকে পাঠাতাম, ও দেখতো। আর এখন ব্লগে ছাড়লেই ও দেখতে পায় ভিডিওটা। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।